হ্যালো স্টুডেন্ট, আমি তাপস রায়। আজকের এই ভিডিওতে তোমাদের যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার 2 এর হিস্ট্রি সিসি 2.5 যে পেপারটি আছে, তো এই পেপারে তোমাদের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করবো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। আর তোমাদের মনে রাখো, তোমাদের থার্ড সেমিস্টারের ক্লাস কিন্তু স্টার্ট করবো ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে। যদি কেউ ক্লাস করতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে। আমি অফলাইন করে দুদিন পরেই থাকি। অফলাইন বা অনলাইন আমার কিন্তু ক্লাস সেমই হয়ে থাকে। চাইলে তোমরা দুটো ফ্রি ডেমো ক্লাস করে দেখতে পারো। আমার অনলাইন ক্লাস অফলাইনের মতো আমি অফলাইনে পড়েই থাকি। শিয়ালদা যে সোমনাথ কলেজ এবং বেহালার সাইডে যে সরসনা কলেজ আছে তার কাছেই পড়ে থাকি। চাইলে তোমরা কিন্তু অনলাইন ক্লাস করতে পারো, চাইলে দুখানা ফ্রি ডেমো ক্লাসও করে দেখতে পারো। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন, এটি ইউনিট 1 থেকে সব থেকে প্রবল ইম্পর্টেন্ট, একদম সেরা প্রশ্ন। এটি পরীক্ষা এবছর সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সেটি হচ্ছে 1960-এর দশকে কিউবা সংকট সম্পর্কে লেখো। ইউনিট 1 থেকে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই পেপারের জন্য। একদম তোমরা কিন্তু মিস করবে না, সবাই কিন্তু ভালো করে পড়বে। পরের প্রশ্ন দেখো, প্যালেস্টাইন সমস্যার সম্পর্কে লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 1 এবং 2 দুটোর মধ্যে কিন্তু একটা অবশ্যই আসবে, ভালো করে পড়বে। তোমাদের বলে রাখি, এই যে ইউনিট 1, এখান থেকে কিন্তু অনেক সময় দুটো করে প্রশ্ন আসে। দুটো প্রশ্ন মানে 1-এর দাগে দুটো প্রশ্ন এলো, আবার 2-এর দাগের একটা প্রশ্ন এলো বা দুটো প্রশ্ন আসতে পারে। তোমরা সেইভাবে তোমরা বলবো ইউনিট 1টা একটু ভালো করে একটু বেশি করে পড়ে রাখবে, কারণ এখান থেকে কিন্তু দুটো করে প্রশ্ন আসে। নেক্সট দেখো, ভারত কেন জোট নিরপেক্ষতা গ্রহণ করেছিল? ঠান্ডা যুদ্ধের বর্ষগুলোতে কি এটি তাকে তার স্বতন্ত্র পরিচয় বজায় রাখতে সক্ষম করেছিল? তো আমি তোমাদের বলবো 1, 2, 3 সব থেকে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই পেপারের জন্য। পড়ার পর নেক্সট পড়ো তোমরা ল্যাটিন আমেরিকার বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে তার অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। এই চারটে ভালো করে পড়ার পর তারপর তোমার সাপোর্টিং করে যাবে। বার্লিন অবরোধের পশ্চাতে পরিস্থিতি গরম কারণগুলো লেখো, সাপোর্টিং মধ্যে ইম্পর্টেন্ট আছে। আর ভিয়েতনাম সংকট সম্পর্কে আলোচনা করো। এগুলো ইউনিট 1 থেকে ভালো পড়ে যাবে। কেন বলছি, ইউনিট 1 থেকে কিন্তু অনেক সময় দুটো করে প্রশ্ন আসে, তাই তোমাদের বলবো ইউনিট 1 একটু ভালো করে পড়ে যাবে। নেক্সট দেখো ইউনিট 2 থেকে আমরা বলবো দুটি প্রশ্ন ভালো পড়ে যাবে। লিগ অফ নেশনসের ব্যর্থতার কারণগুলো লেখো, মুসলিম কর্তৃক প্রচারিত ফ্যাসিবাদ তত্ত্বটি আলোচনা করো। 1 এবং 2 ভালো করে পড়ার পর যদি সম্ভব হয় লিগ অফ নেশনসের কার্যক্রমে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন, এটা সাপোর্টিং করে যাবে। বারবার বলছি, ইম্পর্টেন্ট পড়ার পর অবশ্যই সাপোর্টিং করে যাবে, কারণ তোমরা বলছি প্রশ্নটা কিন্তু অনেক সময় একটি প্রশ্ন হয়তো একটি ইউনিট প্রশ্ন টাফ করতে পারে। তাই তোমরা বলবো ভালো করে তোমরা কিন্তু ইম্পর্টেন্ট পড়ার পর অবশ্যই সাপোর্টিং দেখে যেও। নেক্সট যাওয়ার পরে প্রশ্ন রাখো ইউনিট 3 থেকে, বর্ণ বৈষম্যবাদ এবং নারীবাদের উত্থান আপনি কি ব্যাখ্যা করবেন? দেখো, বর্ণ বৈষম্যবাদ এবং নারীবাদের মধ্যে কিন্তু একটি এবছর পরীক্ষা কিন্তু সব থেকে প্রবল ইম্পর্টেন্ট, এবং কিন্তু একটা কিন্তু এবছর তোমরা কিন্তু অত্যন্ত প্রবল। এবং বলবো ভালো কথা বলবো কিন্তু বর্ণ বৈষম্যবাদ আর নারীবাদ দুটির মধ্যে কিন্তু একটি অবশ্যই আসবে, তোমরা সেভাবে করে রাখবে। নেক্সট সাপোর্টিং দিয়েছি বিংশ শতাব্দীতে জার্মানির শিল্পায়ন সম্পর্কে লেখো, আর যুব সংস্কৃতির উপর নোটস লেখো। দুটি সাপোর্টিং প্রশ্ন দেওয়া আছে। তারপর দেখো ইউনিট 4 থেকে জাতিরাষ্ট্রের উপর বিশ্বায়নের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব লেখো, স্টারমার্ক প্রশ্ন। নেক্সট, তুমি কি মনে করো যে সোভিয়েত ইউনিয়নের পতনের অর্থ মূলত বিশ্বের ভারসাম্যর পতন এবং এক মেরু বিশ্বের আধিপত্য প্রতিষ্ঠা? লাস্ট প্রশ্ন, বিশ্বায়ন কি? বিংশ শতকের শেষ দশকে বিশ্বায়নের পটভূমি চরিত্র এবং বৈশিষ্ট্য আলোচনা করো। তো এই শুধু তোমাদের ইউনিট 4-এর যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এগুলো সাপোর্টিং। তোমাদের কিন্তু 4টি ইউনিট আলোচনা করলাম। ভালো করে ইম্পর্টেন্টগুলো পড়ার পর অবশ্যই তোমরা কিন্তু সাপোর্টিং করে যাবে। আর যারা এখনই ফুল সাজেশন দেখে যেও, দেখে যেও, যাতে ছেড়ে আসতে না হয়। তাই তোমরা প্রতিটা অ্যান্সার লিখে আসতে পারো। অবশ্যই তোমাদের বলবো তোমরা কিন্তু পারলে ফুল সাজেশন দেখে। যদি কেউ নোটস কিনতে চাও, স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে। আর তোমাদের বলবো তোমাদের কিন্তু ক্লাস স্টার্ট করে দেবো ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে থার্ড সেমিস্টারে। যদি কেউ ক্লাস করতে ইচ্ছুক থাকো, তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে। তোমাদের কিন্তু অ্যাডমিশন নেওয়া স্টার্ট করে দিচ্ছি। তোমাদের সপ্তাহে দুখানা করে তোমাদের ক্লাস করানো হবে। অফলাইনে শিয়ালদার যে সোমনাথ কলেজ এবং বেহালা সাইডের সরসনা কলেজ, তার গাজীপুরি থেকে অফলাইনে, এবং চাইলে তোমরা কিন্তু অনলাইন ক্লাসও করতে পারো। অনলাইন ক্লাস কিন্তু অফলাইনের মতো। তো আসার মতো এটুকুই। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কোনো সাজেশন নিয়ে আবার আসবো।